আমরা জিনা থেকে বেঁচে থাকার চিন্তাও করি না। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা আল ইসরা আয়াত নং ৩২-এ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আর তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয় এটি একটি অশ্লীল কাজ এবং অত্যন্ত মন্দ পথ। আল্লাহ তাআলা বলতেছেন যে জিনার কাছেও যেও না। আর আমরা জিনাটাকে স্বাভাবিক মনে করতেছি। আমরা উঠতে বইতে চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, সব দিক দিয়ে আমরা জিনা করতেছি। জিনা থেকে আমরা বাঁচার চেষ্টাও করি না। আর আল্লাহ তাআলা বলতেছেন যে জিনার কাছেও যেও না, ব্যভিচারের কাছেও যেও না। অর্থাৎ একজন বেপরদা নারীর কাছেও না যাওয়ার জন্য করছে। যারা অশ্লীলভাবে চলাফেরা করে তাদের কাছেও না যেতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, সহিহ বুখারীর 2475 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। ব্যভিচারী যখন ব্যভিচারে লিপ্ত থাকে তখন সে মুমিন পূর্ণ ঈমানদার থাকে না। অর্থাৎ যে জিনা করে, জিনা করার সময় সে পূর্ণাঙ্গ মুমিন থাকে না। অর্থাৎ জিনা করার সময় একটা পুরুষ তার পূর্ণাঙ্গ জিনা করার সময় পূর্ণাঙ্গ ঈমানদার থাকে না, তার ঈমান হারিয়ে যায়। এই জন্য জিনা থেকে বাঁচতে হবে। জিনার কাছেও যাওয়া যাবে না। যেদিকে বেপরদা নারী থাকবে সেদিকে তাদের কাছেও যাওয়া যাবে না। হ্যাঁ, আমাদের কর্তব্য কি? যে আমাদের যাদের মা বোন আছে তাদেরকে পর্দানিশী রাখা এবং তারা যেন এদিক সেদিক ঘোরাফেরা না করে সেটার উপর লক্ষ্য রাখা। আজ উঠতে বইতে দেখতেছি শুধু মানুষ জিনাটাকে একবারে স্বাভাবিক মনে করে নিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনা থেকে বেঁচে থাকার তৌফিকটুকু দান করুন। আমিন।